হ্যালো বন্ধুরা, রাত তখন 10:30 বাজে। দিল্লি বাস টার্মিনালের ঝকঝকে আলোয় চারদিকে যাত্রীদের ভিড়। কেউ বন্ধুকে হেসে বিদায় দিচ্ছে, কেউ আবার তাড়াহুড়ো করে নিজের বাসের প্ল্যাটফর্মের দিকে দৌড়চ্ছে। এই ভিড়ের মধ্যেই এক বৃদ্ধ মানুষ ধীরে ধীরে এগিয়ে চলেছেন। গায়ে পুরনো জ্যাকেট, কাঁধে এক ঝোলা ধরনের পুরনো ব্যাগ। তার সাদা চুল আর ভাঁজ করা মুখ দেখে যে কেউ বলবে এই মানুষটা একেবারেই সাধারণ, হয়তো অবসরপ্রাপ্ত শিক্ষক অথবা কোনো সাধারণ কর্মচারী ছিলেন। তিনি লাইনে দাঁড়িয়ে বারবার নিজের টিকিট পকেট থেকে বের করে দেখেন, আবার ভাঁজ করে রেখে দেন। তার হাতে ছিল ভলভো এসি বিজনেস ক্লাসের টিকিট, গন্তব্য দিল্লি থেকে মুম্বাই। কাউন্টারে বসা টিকিট চেকার অর্পিতা টিকিটটা দেখে হালকা ঠোঁট বাঁকিয়ে মুচকি হেসে বলল, বাবাজি, আপনার কোনো ভুল হয়েছে নাকি? বৃদ্ধ কপাল কুঁচকে জিজ্ঞেস করলেন, কি হলো মা, টিকিট তো ঠিক আছে তাই না? অর্পিতা মজা করে বলল, হ্যাঁ, এটা কিন্তু বিজনেস ক্লাসের টিকিট বাবাজি। আপনি নিজে কিনেছেন তো, নাকি কেউ আপনাকে দিয়ে দিয়েছে? পেছনের লাইনে দাঁড়িয়ে থাকা এক লোক হেসে বলল, ম্যাডাম, মনে হচ্ছে ফ্রি এর টিকিট হাতে পেয়েছে। এটা শুনে লাইনে দাঁড়িয়ে থাকা অন্য যাত্রীরাও হেসে উঠল। বৃদ্ধ লোকটা চুপ করে গেলেন, তার মুখে কষ্ট স্পষ্ট দেখা যাচ্ছিল। তবুও তিনি নিজেকে সামনে নিলেন। মা, এই টিকিট আমি কিনেছি, পুরো দাম দিয়েছি, তিনি আস্তে করে বললেন। কাউন্টারে বসা অর্পিতা মজা করার ভঙ্গিতে তার জুনিয়র কর্মী অরুণকে ডেকে বললেন, শোনো তো, বাবাজি নাকি ভব বিজনেস ক্লাসে যেতে চাইছেন, মানে মনে হচ্ছে কোথাও গন্ডগোল আছে। অরুণও হেসে এগিয়ে এসে বললেন, বাবাজি, বিজনেস ক্লাস আপনার জন্য নয়, আপনি ইকোনমি সিটে বসুন, আমরা টিকিট বদলে দেব, নামও কম পড়বে। বৃদ্ধের বুকটা খারাপ হয়ে গেল। তিনি স্নেহ মাখা কণ্ঠে জিজ্ঞেস করলেন, বিজনেস ক্লাস আমার জন্য নয় কেন রে বাছা? আচ্ছা, টিকিটের পুরো দাম আমি দিয়েছি, তবে কি বিজনেস ক্লাস শুধু দামি স্যুটটাই পরা ধনীদের জন্য? কিন্তু কাউন্টারের কেউই আর কথা শুনল না। তারা বারবার একই কথা বলল, বিজনেস ক্লাস আপনার জন্য নয়, যেতে চাইলে ইকোনমিতে বসতে হবে। এবার বৃদ্ধের চোখে জল এসে গেল। মা, আমার কষ্টার্জিত টাকায় এই টিকিট কেটেছি, বিজনেস ক্লাসে যাওয়া আমার অধিকার। তিনি অনুরোধ করলেন, কিন্তু কেউ পাত্তা দিল না। ঠিক সেই সময় টার্মিনালের ভেতরে ঢুকলো এক লম্বা চওড়া ধনী লোক। দামি ব্র্যান্ডেড কাপড় পরা, হাতে চকচকে ঘড়ি, হাঁটার ভঙ্গিমায় যেন অহংকার ঝরে পড়ছে। সে সোজা কাউন্টারের দিকে এগিয়ে এলো। লোকটা সোজা কাউন্টারের সামনে এসে বলল, মুম্বাই যাওয়ার জন্য একটা বিজনেস ক্লাস টিকিট চাই। কাউন্টারে বসা অর্পিতা হাসি মুখে বলল, স্যার, বিজনেস ক্লাসের সব টিকিট বুক হয়ে গেছে। ধনী লোকটা গর্ব ভরা ভঙ্গিতে পকেট থেকে ক্রেডিট কার্ড বের করে গলা চড়িয়ে বলেন, আমি ডাবল ভাড়া দেব, এখনই একটা সিট চাই। কাউন্টারে দাঁড়িয়ে থাকা সব কর্মী একে অপরের মুখের দিকে তাকালো। তারপর সবার চোখ গিয়ে পড়ল সেই বৃদ্ধ যাত্রীর ওপর, যিনি তখনও চুপচাপ দাঁড়িয়েছিলেন। একজন কর্মী এগিয়ে এসে কঠোর গলায় বলল, বাবাজি, আপনার বিজনেস ক্লাসের সিটটা ছেড়ে দিন। এই সাহেব আমাদের স্পেশাল কাস্টমার, ওনার খুব দরকার, আপনাকে আমরা ইকোনমি সিটে বসিয়ে দেব। বৃদ্ধ অবাক হয়ে বলেন, মানে কি? আমি তো টাকা দিয়েই নিজের নামে টিকিট কেটেছি, তাহলে কেন আমি আমার সিট ছাড়বো? কর্মীর রূঢ় ভঙ্গিতে তার ব্যাগটা কেড়ে নিয়ে বলেন, বাবাজি, আমরা যা বলছি তাই করুন, তর্ক করার মতো দরকার নেই। বিজনেস ক্লাস আপনার মতো লোকেদের জন্য নয়, আপনার চেহারাই বলে দিচ্ছে যে আপনি সেখানে মানানসই নন। এই দৃশ্য দেখে অনেক যাত্রীরা অস্বস্তিতে মাথা নেড়ে ছাই দিল, কিন্তু কেউই মুখ খোলার সাহস করল না। বৃদ্ধের চোখে এবার টলমল করছে জল। তিনি বসে পড়লেন এক কোণে, গলায় কাপা ভাব এনে বললেন, এত বড় অপমান! নিজের দেশে কি গরিবদের কোনো মান নেই? বুড়ো বয়সের কোনো সম্মান নেই? তার কাপা কণ্ঠ শুনে দু একজন মহিলা চোখ নামিয়ে নিল, কিন্তু বাস টার্মিনালের কর্মীরা তখনও কঠিন স্বরে বলেই যাচ্ছিল, বাবাজি, নাটক করে লাভ নেই, বিজনেস ক্লাস আপনার জন্য নয়, এখানে আপনার মানানসই নন। উঠুন, ইকোনমি সিটে চলে আসুন, আমরা এই টিকিটের আপনাকে একটু ডিসকাউন্ট করিয়ে দেব। বৃদ্ধ শেষ চেষ্টা করলেন, বাছা, আমি সারা জীবন খেটে খেটে টাকা জমিয়েছি, আজ প্রথমবার ভেবেছিলাম একটু আরামে যাত্রা করব, কয়েক ঘন্টার শান্তির জন্যেই ভাড়া দিয়েছি, কিন্তু মনে হচ্ছে শান্তি শুধু তাদের জন্য যাদের কাছে টাকা আর ক্ষমতা আছে। কণ্ঠ ভেঙে এলো বৃদ্ধের। ঠিক তখনই দূর থেকে ভেতরে প্রবেশ করলেন এক ব্যক্তি। লম্বা চওড়া দেহ, মুখে কঠোর ভাব, কিন্তু চোখে অদ্ভুত এক কোমলতা। তিনি ধীরে ধীরে এগিয়ে গেলেন, সাথে পুরো স্টাফ দাঁড়িয়ে গেল সোজা হয়ে।
যেন বড় কোনো বিপদ সামনে এসে দাঁড়িয়েছে। তিনি ছিলেন বাস টার্মিনালের ম্যানেজার বিকাশ গুপ্তা। ম্যানেজার বিকাশ গুপ্তা থেমে বৃদ্ধের দিকে তাকালেন, তারপর স্টাফদের দিকে নজর দিয়ে বলেন, কি হয়েছে, কোনো সমস্যা আছে নাকি, সব ঠিক আছে তো? অর্পিতা তৎক্ষণাৎ বলল, স্যার এই বুড়ো লোকটা বিজনেস ক্লাসের টিকিট নিয়েছেন। কিন্তু ঠিক তখনই বৃদ্ধের নিজের টিকিট ম্যানেজারের হাতে দিয়ে বলল, বাবা এরা জোর করে আমায় টিকিট বাতিল করে আমাকে ইকোনমি সিটে পাঠাতে চাইছে। ম্যানেজার বিকাশ গুপ্তা টিকিটটা ভালো করে দেখলেন, তারপর নরম গলায় বললেন, বাবাজি এই টিকিট আপনারই, আর বিজনেস ক্লাসের সবচেয়ে ভালো সিটও আপনারই, কেউই আপনার অধিকার কেড়ে নিতে পারবে না। বৃদ্ধ কাপা কণ্ঠে বলল, কিন্তু বাবা এরা সবাই বলছিল আমি বিজনেস ক্লাসে বসার যোগ্য নই। এবার বিকাশ গুপ্তার মুখের রাগ ফুটে উঠল। তিনি সবার সামনে গম্ভীর কণ্ঠে বললেন, বাবাজি বিজনেস ক্লাসে বসার যোগ্য তারাই যারা সম্মানের মূল্য বোঝে। বৃদ্ধের মুখে একটুখানি স্বস্তির ছায়া ফুটে উঠল। তিনি ধীর কণ্ঠে জিজ্ঞেস করলেন, বাবা এই বাস কোম্পানির মালিককে? বিকাশ উত্তর দিলেন, বাবাজি ওনার নাম আদিত্য মল্লিক, তবে মাফ করে দিন, অভিযোগ করবেন না দয়া করে। বৃদ্ধ হেসে বললেন, না বাবা অভিযোগ করার দরকার নেই, তুমি হয়তো টিকিটে লেখা নামটা খেয়াল করে দেখোনি। এ কথা শুনে বিকাশ অবাক হয়ে গেলেন। তিনি দ্রুত টিকিটে লেখা নামের দিকে চোখ রাখলেন। টিকিটের লেখা ছিল আদিত্য মল্লিক। ম্যানেজার বিকাশের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি অবাক হয়ে বৃদ্ধের দিকে তাকিয়ে বুঝে গেলেন যিনি তার সামনে দাঁড়িয়ে আছেন তিনি কোনো সাধারণ যাত্রী নন। কাপা গলায় তিনি জিজ্ঞেস করলেন, বাবাজি আমি যা ভাবছি তাই কি সত্যি? বৃদ্ধ মাঝপথে কথা কেটে দিলেন, হ্যাঁ বাবা আমি আদিত্য মল্লিক, রয়্যাল ট্রাভেলার্স বাস কোম্পানির মালিক। পুরো টার্মিনালে যেন বজ্রপাত হলো। সব কর্মী স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল, তাদের জিভ ছড়িয়ে গেল। যে মেয়ে একটু আগেই এই মজা করে হাসছিল সে এখন ভয় আর লজ্জায় ঘামতে শুরু করেছে। কেউ কল্পনাও করেনি এই সাদামাটা পোশাক পরা সাধারণ দেখানো বৃদ্ধ আসলে এই বাস কোম্পানির প্রতিষ্ঠাতা মালিক এবং চেয়ারম্যান আদিত্য মল্লিক। আজ তিনি নিজের টিকিট কেটে গোপনে যাত্রা করতে চেয়েছিলেন, দেখতে যে যাত্রীদের সাথে কিভাবে ব্যবহার করা হয়। আর আজ তিনি এমন এক শিক্ষা পেলেন যা কোনো মিটিং বা রিপোর্ট থেকে পাওয়া সম্ভব ছিল না। টার্মিনালে স্তব্ধতা নেমে এলো। কর্মীরা একে অপরের মুখ চাওয়াচাওয়ি করছে, যেন বিশ্বাসই করতে পারছে না অল্প কিছুক্ষণ আগেই যাকে তারা একজন সাধারণ অসহায় বৃদ্ধ ভেবেছিল তিনি আসলে কোম্পানির প্রকৃত মালিক। বৃদ্ধ ধীরে ধীরে চশমা খুললেন, পোশাক একটু গুটিয়ে নিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। তার চোখের রাগও ছিল, দুঃখও ছিল। তার গম্ভীর কণ্ঠ চারদিকে গর্জন করে উঠল, তোমরা শুধু আমাকে অপমান করনি, আমাদের কর্তব্যকে অপমান করেছো। একজন যাত্রীর বয়স আর পোশাক দেখে বিচার করা, এই কি তোমাদের ট্রেনিং? তার কণ্ঠে দৃঢ়তা হলো, পুরো হল কেঁপে উঠল। অর্পিতা যে সবচেয়ে বেশি অভদ্রতা করেছিল ভয়ে কাঁপতে শুরু করলো, তার ঠোঁট থরথর করে কাঁপছিল। কর্মীরা কেঁদে ফেললো আর বলতে লাগলো, স্যার আমরা জানতাম না আপনি কে। বৃদ্ধ লোকটি হাত তুলে তাদের চুপ করিয়ে দিলেন, গম্ভীর গলায় বললেন, এটা কোনো ব্যাপার না যে আমি কে, আসল ব্যাপার হলো একজন যাত্রীর, সে ধনী হোক বা গরিব, বুড়ো হোক বা তরুণ, তার অধিকার সমান। আর তোমরা সেই অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করেছো। সব স্টাফ নিস্তব্ধ হয়ে গেল, কেউ মাথা নিচু করে দাঁড়ালো, আবার কারো চোখে পানি এসে গেল। ঠিক তখনই সেই ধনী ব্যবসায়ী ধীরে ধীরে সামনে এগিয়ে এলো যার জন্য স্টাফেরা বৃদ্ধ যাত্রীর সিট কেড়ে নিতে চেয়েছিল। এবার তার মুখেও লজ্জা ফুটে উঠলো। সে বলল, স্যার আমার দুঃখ হচ্ছে, আমি চাইনি আপনার সিট কেড়ে নিয়ে আমাকে দেওয়া হোক, আমি তো শুধু একটু অনুরোধ করেছিলাম, আসল ভুল করেছে স্টাফরা। বৃদ্ধ মানুষটি হালকা হাসলেন আর বললেন, ভুল শুধু তাদের নয় তোমারও। যখন তুমি দেখছিলে একজন বৃদ্ধকে জোর করে উঠিয়ে দেওয়া হচ্ছে তুমি চুপ ছিলে কেন? তোমার চুপ থাকা অন্যায়ের সমান। ব্যবসায়ীর মাথা লজ্জায় নুয়ে গেল। এরপর বৃদ্ধ লোকটি পুরো টার্মিনালের সামনে ঘোষণা করলেন, ম্যানেজার বিকাশকে বাদ দিয়ে পুরো স্টাফের তদন্ত হবে। যাদের ব্যবহার আর নীতি ভুল প্রমাণিত হবে তাদের চাকরি থেকে চিরতরে বাদ দেওয়া হবে। আর ম্যানেজার বিকাশ গুপ্তাকে পদোন্নতি দিয়ে রিজিওনাল ম্যানেজার করা হলো। এই খবর শুনে কর্মীরা কান্নায় ভেঙে পড়লেন। স্যার তাদের ক্ষমা করে দিন, এমন ভুল আর হবে না প্লিজ স্যার। কিন্তু বৃদ্ধের চোখে কোনো কোমলতা দেখা গেল না। তিনি দৃঢ় গলায় বললেন, যারা মানুষকে সম্মান দিতে ভুলে যায় তাদের ক্ষমা করলে সেটা অন্যায়ের প্রতি অন্যায় হবে। টার্মিনালের উপস্থিত যাত্রীরা হাততালি দিতে লাগলো, অনেকে মোবাইল তুলে ভিডিও করতে লাগলো। কারো মুখে শোনা গেল, এই তো আসল নেতৃত্ব, এখন বোঝা গেল এই বাস কোম্পানি কেন সফল। বৃদ্ধ মানুষটি যাত্রীদের দিকে তাকিয়ে মৃদু হাসলেন এবং বললেন, আমি এই কোম্পানি করেছি যাত্রীদের সুবিধা আর সম্মান দেওয়ার জন্য, তাদের অপমান করার জন্য নয়।
যাত্রীদের চোখে সম্মান আর সহানুভূতির স্পষ্ট ছাপ ফুটে উঠল। ঠিক সেই সময় এক তরুণী, সম্ভবত কোনো বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, সামনে এগিয়ে এলো। সে আবেগ ভরা গলায় বলল, স্যার, আজ আপনি আমাদের এক মহামূল্যবান শিক্ষা দিয়েছেন। আমরা সবসময় ভেবেছি ক্ষমতা, সম্পদের মানে হলো অন্যকে ছোট করা, কিন্তু আপনি প্রমাণ করলেন আসল শক্তি হলো অন্যকে সম্মান দেওয়া, না যে তাকে অপমান করে। সেদিনের পর থেকে পুরো বাস কোম্পানির স্টাফ বদলে গেল। তারা প্রতিটি যাত্রীর সাথে সম্মানজনক ব্যবহার করতে লাগলো, আর ধনী গরিবের মাঝে আর কোনো ভেদাভেদ রইল না। যদি এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক দিন, শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রতিনিয়ত এই রকম সুন্দর সুন্দর গল্পের ভিডিও উপভোগ করার জন্য। এবং আপনারা আমাদের ভিডিওগুলি কোন কোন জায়গা থেকে দেখছেন এবং কোন দেশ থেকে দেখেন তা অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না। যদি আপনাদের কাছে কোনো গল্প থাকে তাহলে আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরা আপনাদের যোগাযোগ নম্বর দেব, সেখান থেকে গল্পগুলো আমাদেরকে পাঠালে আপনাদের নাম সহ এই গল্পগুলো আমাদের চ্যানেলে আপলোড করা হবে। ধন্যবাদ সবাইকে।